এই মাসটা কেমন সম্মানিত মাস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মাসের ব্যাপারে আলোচনা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আল্লাহ রাব্বুল আলামিন যখন বানিয়েছেন, জমিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12টা মাস। কয়টা মাস? আরো জোরে বলেন না, কয় মাস? 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় মাস? 4 মাস। কেমন সম্মানী মাস যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যুগে যেহেতু যুদ্ধ বিগ্রহ ছিল, রেশারেশি ছিল, মারামারি কাটাকাটি হানাহানি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে এমন বানিয়েছিলেন যে 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। 4 মাসকে কি? একটা হলো মুহররম, সকলে বলেন কি নাম? মুহররম। জিলকদ বলেন, জিলহজ, আর একটা হলো রজব। মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই 4 মাস হলো আল্লাহর কাছে সম্মানিত মাস। এই 4 মাস আল্লাহ আলাদা সম্মান দিয়েছে এবং বলেছেন মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টে মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। এর মধ্যে একটা কি আমরা পেয়েছি? রজব মাস। এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বরকতময় করে দেয়। সকলে বলেন আমিন। তো রজব মাসে আমরা অনেকগুলো আমল করতে পারি। রজব মাসের জন্য আলাদা কোনো আমল নাই। যেমন মনে করেন আলাদা রোজা, আলাদা নামাজ, আলাদা কোনো তাসবিহ, এগুলো রজব মাসের জন্য নাই। কিন্তু এই রজব মাসে বেশি বেশি যদি আপনি নফল ইবাদত করেন, রজব মাসে যদি আপনি বেশি বেশি দান সদকা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বদৌলতে আল্লাহ সবকে বাড়িয়ে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আর একটা বিষয় পাইলাম, একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে কি করেছেন? বরকতের দোয়া করেছেন 2 মাস। আর একটা মাস রমজান পর্যন্ত পাওয়ার আকাঙ্ক্ষা করেছে যে আল্লাহ আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। তো রমজান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতকে বাড়িয়ে চেয়েছেন কেন? রমজানটা নিশ্চয়ই কোনো আলাদা মাস, নিশ্চয়ই বরকতপূর্ণ মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, এদের তামান্না কি ছিল? রমজান পর্যন্ত পৌঁছা, বেশি বেশি আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে একত্রিত করে বর্ণনা করতেন যে বাবা, সাহাবা, মুসলমান, তোমরা 12 মাসের 9 মাস খুব আমল করেছে। 12 মাসের 9 মাস দুনিয়াবি আমল করেছো, আখিরাতি আমলও করেছো, ব্যবসা বাণিজ্য খুব করেছো, দোকানপাট খুব করেছো। এখন সামনে আর 2 মাস পর রমজান আসতেছে, এখন রমজানের প্রস্তুতি নিয়ে নাও। ব্যবসা বাণিজ্য এখন কমায় দাও, এখন থেকেই রমজান মাস আসার প্রস্তুতির ভেতরে নিয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে এই বর্ণনা দিতে, এগুলো জানাইতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা বর্ণনা দিতেন, সামনে যেহেতু রমজান আসতেছে, তোমাদের মালের যাকাতগুলো আদায় করে দাও। রমজানের আগে মালের কি দিয়ে দাও? যাকাতগুলো আদায় দিয়ে দাও, আদায় করে দাও। তো দেখেন সাহাবায়ে কেরামের তামান্না ছিল কিভাবে রমজান পাবো, আর আজকে আমাদের তামান্না কি? বুড়া হয়ে গেছে, একদম মুমূর্ষ অবস্থায়। এরপরও বড় বেটারে ডাক দিয়ে কয়, বাবা কিছু করে দিতে পারলাম না, যদি এই শেষ বয়সে তুই একটা জমি কিনতি আর সেই জাতিদের পাকা বাড়ি করতি, হায় হায়, আমার যদি এই চোখটা এটা দেখে যেতে পারতো, আমি মইরাও শান্তি পাইতাম।
ঠিক কিনা? আবার কয় যে 3টা মেয়ে 2টা মেয়ে তো বিয়ে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ, একটা আর্মি একটা বিডিআর, আর একটা মেয়ে আছে, মেয়েটার যদি বিয়েটা দেখে দিতে পারতাম ময়রাও কি পাইতাম, শান্তি পাইতাম, তাই না? গত কয়েকদিন আগে আমার মায়ের চোখে ছানি পড়ছে, অনেক আগ থেকে। কয়েকদিন আগে আমাকে বলতেছে, হঠাৎ আমার বিবিও পাশে বসে আছে, মা বলতেছে, বাবা চোখে ছানি পড়তে পড়তে এখন মোটামুটি অনেকটাই মরে গেছে, তো দেখাও কষ্ট হয়ে যায় মাঝে মাঝে, তো একটু অপারেশন করা লাগে। আমি তো খুশি, মাশাআল্লাহ মা আমরা অনেকবার বলেছি অপারেশনটা করেন, অপারেশনটা করেন, চোখ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। মায়ে আমারে কয় যে বাবা চোখের অপারেশন করবো ইনশাল্লাহ, আর সামনে নাতি নৎকারের মুখ দেখে তারপর অপারেশনটা করি, না জানে কি হয়। তো নাতি নৎকারের মুখটা দেখলে অন্তরটা শান্তি পায়। আমার মায়ের অবস্থায় এত বয়ান নসিহত করি, এরপর মায়ে কি কয়, তো সন্তানটা দেখলে মনটা ময়রাও শান্তি পাবে। তোরটা যদি, তার মানে তার আশা কি, তার আকাঙ্ক্ষা যে যদি ছানি অপারেশন করতে, অনেকে শোনে না যার দেখতে পারে না, শেষ হয়ে যায়, চোখ সমস্যা হয়ে যায়, তো তার মনে এটা আশা ছিল যদি চোখটা নষ্ট হয়ে যায় তো নাতি নৎকারের মুখ তো দেখতে পারবো না, একটা নজর দেখে হইলেও বন্ধ হোক, পরে কি হবে। তো আজকে আমাদের এরকম দুরবস্থা, কি দুরবস্থা, যে আমরা আকাঙ্ক্ষা করি দুনিয়ার কিভাবে আমি কাজ কামগুলো করে দেখে যেতে পারি, দুনিয়ায় কত বেশি টাকা পয়সা অর্জন করে দুনিয়ার থেকে চলে যেতে পারি, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। কিন্তু সাহাবায়ে কেরামের আশা আকাঙ্ক্ষা ছিল যে দুনিয়ায় আমরা কিভাবে নেক আমলগুলো বেশি বেশি করতে পারি। এই জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা এরকম হওয়া চাই যে দুনিয়ায় কিভাবে আমরা বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী চলতে পারি, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলতে পারি, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলে জান্নাত কামাই করতে পারি। এটা আমাদের আশা আকাঙ্ক্ষা হওয়া দরকার ছিল, কিন্তু আমরা কি করলাম, এর বিপরীতটা। আমাদের আশা আকাঙ্ক্ষা কি, একটা বাড়ি করব, একটা গাড়ি করব, সন্তান 3টা আছে, 3 সন্তানকে 3 জায়গায় প্রতিষ্ঠিত করে দেব, বাস আমার দায়িত্ব শেষ। এটা আসল কিনা চাচা? এটাই আসল আমাদের কথা, আমাদের মনের, বলেন আর না বলেন প্রত্যেক ব্যক্তির মনের কথা এটাই, যে কি বাচ্চা কাচ্চারে প্রতিষ্ঠিত করে দেব, একটা বাড়িঘর বানাবো, বাকি জীবনটা মসজিদে পয়রা আল্লাহ আল্লাহ করে জিকির কাটাবো। আরে ভাই সময় পাবেন, সে সময় যদি ময়রা যান সময় পাবেন? পাবেন না। এই জন্য চিন্তা করা চাই, অবশ্যই বেশি বেশি চিন্তা করা চাই যে আসলে কি করতেছি, কি করা দরকার, এটা চিন্তা করা চাই। এই জন্য আমরা সকলেই মাথায় ভালো করে খাটাবো। রজব মাস আসলো, আল্লাহ রসুলের দোয়াটা বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং সামনে যেহেতু রমজান মাস আসতেছে, রমজান মাস আসার পূর্বে নিজের জীবনটাকে গুছিয়ে ফেলি, দুনিয়ার মায়া মোহব্বতকে ছেড়ে দেই। এখন থেকে নিয়ত করে রমজান মাস আসতেছে, বাস সব কাজ ফালায় আমি রোজা রাখবো ইনশাআল্লাহ, সব কাজ ফালায় আল্লাহর জন্য তাহাজ্জুদ করবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত তাকবীরুল্লাহ ছাড়বো না ইনশাআল্লাহ, কোনোদিন রোজা মিস দিব না ইনশাআল্লাহ, সেহরি মিস দিব না ইনশাআল্লাহ। এই নিয়তটা এখন থেকে করে 20 রাকাত তারাবি, খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার কানে সারা জীবন আমি কোনোদিন কোরআনুল কারীমের তেলাওয়াত মাধ্যমে খতম শেষ করি না, তো ইনশাআল্লাহ এই রমজান আমি চাই যে আমি কিভাবে ইমামের পেছনে হলো নিজে যেহেতু পড়তে পারি না, আল্লাহর কাছে ব্যর্থতা, নিজের অপরাধটাকে স্বীকার করে যেভাবে হোক আল্লাহর কাছে তামান্না করব যে আল্লাহ এই রমজানে কমপক্ষে 1টা মাস আমি আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো এবং আল্লাহ আপনার পর্যন্ত আমি পৌঁছে যাব। এই নিয়তটা এখন থেকে হওয়া চাই। আর না হলে রমজান মাস আসলে কি হবে জানেন, ব্যবসা বাণিজ্য রমজানে ঈদ বাইরে যায়, দোকানওয়ালাদের রমজান মাসে কি বাইরে যাবে, ব্যবসা বাইরে যাবে, মারাত্মক ব্যবসা। যদি আগে এশার নামাজ হইতো, এখন এশার নামাজ হবে না। অটোওয়ালা, দোকানওয়ালা সবারই একই অবস্থা হবে, মারাত্মক ব্যস্ততা। হুজুর খুব ইচ্ছা ছিল রোজার রাখা, প্রথম 10টা খুব পাইছি মোটামুটি, পরের 10টার একটা একটা, আর পরের 10টা তো বুঝতেছেন ধুলা বালি, দোকানে কি থাকা যায়, ঠিক কিনা? এত মেয়ে মানুষ দেখলেই তো রোজা ভাঙ্গে যায়, ফতোয়া দেয় আমার,
দেখলে কি ভেঙে যায়? রোজা ভেঙে যায়। রোজা থাকা যায়? থাক, এ রোজা পরে রেখে দিব। এই জন্য এগুলো না হওয়া চাই। এখন থেকে ব্যবসার প্রস্তুতি নেন, আল্লাহর রাস্তায় জীবন কাটানোর ব্যবসার প্রস্তুতি নেন।